আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার গ্রানি স্কোয়ার তৈরি করে দেখাবো। এই গ্রানি স্কোয়ার আমি তৈরি করেছি 9টা সুতা দিয়ে। এখানে আমি লাল, সবুজ এবং টিয়া কালারের সুতা ব্যবহার করেছি। এই যে দেখুন গ্রানি স্কোয়ারটি। আমার চ্যানেল মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়া আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন। আমি এই গ্রানিয়ার স্কোয়ারটি এখন তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে সামারিয়ান সুতা নিলাম আর হুক নিলাম 3.0 mm। এখন আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। আঙুলের উপর এভাবে এই সুতাটাকে ক্রস করে পেঁচিয়ে নিলাম আর এই সামন দিক দিয়ে হুকটাকে ঢুকে পিছন থেকে লুপ নিয়ে টেনে আনলাম। এখন এখানে 1 2 3 তিনটি আমি চেন করে নিলাম। তিনটি চেন সমান একটি ডাবল কুশি। এরপর আমি এখানে ডাবল কুশি করে নেব। এই যে দুইটি ডাবল কুশি করে নিলাম। তারপর 3 4, এখানে আমি 4টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন এই 4 নম্বর ডাবল কুশির উপরে 3টি চেন করে নেব। 1 2 3, 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরেই এই 2 নম্বর যে ডাবল কুশিটি আছে তার উপরে আমি একটি ডাবল কুশি করে নিলাম। তারপর 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন এই যে 3টি চেনের যে ডাবল কুশি আছে তার 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি তৈরি করে নেব। অর্থাৎ এখানে আমি 4টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন আমি এখানে 1 2 3 তিনটি চেন করে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে ম্যাজিক রিংটি আছে এই ম্যাজিক রিংটিতে আমি এই যে ডাবল কুশি করে নেব। এই যে ডাবল কুশিগুলোর নিচ দিয়ে এই রিংয়ের মধ্যে আমি হুকটাকে ঢুকে এখানে আমি 4টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি, 4টি। দেখুন এখানে 4টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। তো এখানে এই যে দেখুন একটি পাপড়ি আমি করে নিয়েছি এবং পিছনে 3টি চেন রেখে দিয়েছি। এই 3টি চেন। এখন যে 4টি ডাবল কুশি আমি এখানে করলাম তার উপরে 3টি চেন করে নেব। এই যে 4 নম্বর ডাবল কুশির উপরে 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন আবার ঘুরিয়ে আমি বাকি 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তাহলে এখানে 4টি ডাবল কুশির উপরেই 4টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এই যে এই ডাবল কুশিগুলোর নিচ দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই ম্যাজিক রিংটির মধ্যে আমি ডাবল কুশি করে নিচ্ছি 4টি। 1 2 3 4। এখন এই 4 নম্বর ডাবল কুশির উপরে 3টি চেন করে নিলাম এবং ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে বাকি 3টি ডাবল কুশির উপরে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি। অর্থাৎ 4টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি তৈরি করে নিব। এখন 3টি চেন করে নেব। তারপর আবারও ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে ম্যাজিক রিংটি একটু ছোট করে নিলাম কাজের সুবিধার জন্য। হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 4টি ডাবল কুশি তৈরি করে নেব।
একটি, দুইটি, তিনটি, চারটি। 4টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন 4 নম্বর ডাবল কুশির উপরে 3টি চেন করে নিচ্ছি। তারপরে ঘুরিয়ে নিয়ে বাকি 3টি ডাবল কুশির উপরে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি। মোট 4টি ডাবল কুশি করে নেব। 4টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি করে নিলাম। এখন আবারও 4 নম্বর ডাবল কুশির উপরে 3টি চেন করে ঘুরিয়ে নিয়ে এই ম্যাজিক রিংটির মধ্যে আমি আবারও 4টি ডাবল কুশি তৈরি করে নিব। 1, 2, 3, 4। তো এভাবে আমি দেখুন পাপড়িগুলো তৈরি করে নেব। এই যে পাপড়ি, এটি একটি পাপড়ি, এইটি একটি পাপড়ি, পাপড়ির নিচে এই যে 3টি চেনের গ্যাপ আছে, এই যে এটি একটি পাপড়ি, এটা একটি পাপড়ি। তো এখানে আমি মোট 8টি পাপড়ি তৈরি করে নেব। 8টি পাপড়ি তৈরি করে আমি ফিরে আসছি। এখানে আমি 8টি পাপড়ি তৈরি করে নিয়েছি। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8 নম্বর পাপড়িটি এখনও কমপ্লিট করিনি। এখানে আমি 3টি চেন তৈরি করে নিয়েছি। আমি ম্যাজিক রিংটি ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে এখানে যে 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি করেছি, নিচের 4টি ডাবল কুশির প্রথম যে 3টি চেনের ডাবল কুশি করেছি তার 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আর উপরের ডাবল কুশি যে আছে সেগুলোতে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম, তারপরে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর এই যে 3টি চেনের গ্যাপ আছে পাপড়ির নিচে, এই গ্যাপটির মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর আমি এখানে 6টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3, 4, 5, 6। এখন এই গ্যাপটির মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। দেখুন এখানে ডিজাইনটি। এখন আমি এই যে 3টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব পরের 3টি চেনের গ্যাপের মধ্যে। তারপর 6টি ডাবল কুশি করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6। এখন একই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এখন এই পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরে আবারও 6টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3, 4, 5, 6। একই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো যে 3টি করে চেনের গ্যাপ আছে সেখানে আমি পাপড়ির ডিজাইনটি করে নিচ্ছি। আমি এখানে 8টি পাপড়ি তৈরি করে নিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছিলাম তার ঘরে হুকটিকে ঢুকিয়ে নিলাম এবং লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম।
এখন এই লুপটি একটু বড় করে নিলাম এবং নিচ দিক দিয়ে আমি এই হুকটাকে এই যে নিচ দিয়ে ঢুকিয়ে নিলাম এবং এই লুপটি আমি এদিক দিয়ে পিছন দিক দিয়ে বের করে নেব। লুপটি হুকের মধ্যে ঢুকিয়ে পিছন দিক দিয়ে যে বের করে নিলাম। এখন 1 2 দুইটি চেন করে নিলাম। দুইটি চেন করে নেওয়ার পরে এখানে দুইটি লুপ আছে, এই দুইটি লুপের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। এখানে দুইটি এই যে লুপ আছে, এই যে দেখুন এখানে আমি এই যে জোড়ার মধ্যে দুইটি পাপড়ির মাঝখানে এখানে হুকটিকে ঢুকিয়ে নিলাম এবং লুপ বের করে নিয়ে আসলাম। তারপর একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আমি এই যে দুইটি পাপড়ির পিছন মাঝখানের যে জোড়া আছে তার পিছন দিক দিয়ে আমি এই সিঙ্গেল কুশিটি করে নিলাম। এখন তিনটি চেন করে নেব, 1 2 3। তিনটি চেন করে এই যে দেখুন দুইটি পাপড়ির মাঝ বরাবর এখানে এই যে দুইটি লুপ আছে, একটি লুপ, এই যে দুইটি লুপ, এই দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। আবারও 1 2 3, তিনটি চেন করে পরের যে দুইটি পাপড়ির মাঝখানে যে জোড়া আছে তার এই যে লম্বালম্বিভাবে দুইটি লুপ আছে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 1 2 3, তিনটি চেন করে আবারও আমি ওই একই দুইটি লুপের মধ্য দিয়ে দেখবেন সোজায় লম্বালম্বিভাবে দুটি লুপ আছে, এই যে এর মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি 8টি এই যে গ্যাপ তৈরি করে নেব, 3টি করে চেনে 8টি গ্যাপ তৈরি করে নিচ্ছি। এখানে আমি এই যে লাস্টের ঘরে চলে এসেছি, অর্থাৎ 8 নম্বর ঘরে এই যে 3টি চেন করে নিয়েছি। প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছি তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি, একটু বড় করে কেটে নেব। এখন আমি এই যে সুতাটি কেটে নিলাম তা আমি হাইট করে একটু মাঝ বরাবর নিয়ে আসব। এটা আমি হাইট করে এই যে এই সুতাটি যেখানে আছে প্রথম সুতাটি এই সেখানে আমি নিয়ে আসব। এখানে নিয়ে আসলাম। এখন এই যে মাঝখানে ফুটাটি আছে তা দিয়ে উপরে তুলে দিলাম আর এর মাঝখান দিয়ে সুইয়ের পিছন দিয়ে আমি এই পুঁতিটাকে বসিয়ে নিচ্ছি। পুঁতিটাকে বসিয়ে নিলাম। এখন আবারও এই সুতাটি আমি এই যে পিছন দিক দিয়ে বের করে নেব, পিছন দিক দিয়ে বের করে নিলাম। এখন আমি গিট বসিয়ে নিচ্ছি। এখন আমি এই সবুজ কালারের সামারিয়ান সুতা জয়েন করে নেব। এখানে চারপাশে 4টি কর্নার তৈরি করতে হবে আর মাঝখানে 3টি করে ডাবল কুশির সেট থাকবে এবং তারপর একটি করে চেনের গ্যাপ নিব। তো আমি এই সবুজ কালারের সুতাটি দিয়ে একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পর এই যে এখানে 3টি করে চেনের যে গ্যাপ পিছনে তৈরি করলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে জয়েন করে নিলাম। এখন 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি। এরপর এখানে আরও 2টি ডাবল কুশি করে নিচ্ছি। মোট আমি এখানে 3টি ডাবল কুশি করে নিলাম। মাঝখানে 2টি চেন করে আবারও 3টি ডাবল কুশি করে নিচ্ছি একই গ্যাপের মধ্যে। একটি
দুইটি, তিনটি, অর্থাৎ এখানে কর্নার তৈরি করে নিলাম। এখন একটি চেন করে নেব। তারপরের 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি, দুইটি, তিনটি। আবারও একটি চেন করে পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটি কর্নার তৈরি করে নেব। সেজন্য 3টি ডাবল কুশি করে নেব। আগেই 3টি ডাবল কুশি করার পরে 2টি চেন করে নেব। তারপর একই গ্যাপের মধ্যে আরও 3টি ডাবল কুশি করে নেব। আরও 3টি ডাবল কুশি করে নিলাম। আরও একটি কর্নার তৈরি করে নিলাম। তারপর একটি চেন করে পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। এখন একটি চেন করে আবারও একটি কর্নার তৈরি করে নিচ্ছি। সেজন্য 3টি ডাবল কুশি করে নেব। 3টি ডাবল কুশি করে নিলাম। তারপর 2টি চেন করে আবারও 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। এরপর একটি চেন করে পরের এই গ্যাপটির মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর একটি চেন করে একটি কর্নার তৈরি করে নিব। সেজন্য 3টি ডাবল কুশি, 2টি চেন, আবারও 3টি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেন করে নেব এবং এই 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি চেন করে শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছি তার 3 নম্বর চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখানে চারদিকে 4টি কর্নার আছে এবং মাঝখানে 3টি ডাবল কুশির সেট আছে আর প্রত্যেকটির পরে পরে একটি করে চেনের গ্যাপ নিয়েছি। এখন এই পরের যে 2টি এই যে কর্নারটিতে পরের 2টি ডাবল কুশির ওপর আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপর এই কর্নারের 2টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন এই কর্নারের মধ্যে একটি কর্নার তৈরি করে নিব। সেজন্য 3টি চেন করে 2টি ডাবল কুশি করে নিচ্ছি। তাহলেই মোট 3টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এরপর 2টি চেন করে একই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর একটি চেন করে একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি, 1, 2, 3। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি, 1, 2, 3। এখন একটি চেন করে কর্নারের জায়গায় কর্নার তৈরি করে নেব। সেজন্য 3টি ডাবল কুশি, 2টি চেন আর 3টি ডাবল কুশি তৈরি করে নেব। তাহলে একটি কর্নার হয়ে যাবে। কর্নারটি আমি তৈরি করে নিলাম। এখন একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি। তারপরে একটি চেন করে নেব এবং পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। এখন একটি চেন করে কর্নারের জায়গায় কর্নার তৈরি করে নেব। সেজন্য 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর 2টি চেন, আবারও একই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি।
আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি এই 2 সাইড কমপ্লিট করে নিচ্ছি। এখন এই যে দেখুন আমার 4 কোনা সাইজটি তৈরি হয়ে গেছে। এখন একটি চেন করে নেব, তারপর 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি পরের 2টি ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে নেব। এই যে কর্নারে পরের 2টি ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে 2টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এই কাজটি আমি করে নিলাম কারণ আমি কর্নার থেকে কাজটি শুরু করব, সেই জন্য আমি কর্নারে এসে কেটে নিলাম। এখন এই টিয়া কালারের সামারিয়ান সুতার কাজটি করে নেব। একইভাবে করে নেব। এই যে কর্নারের জায়গায় কর্নার আর মাঝখানে যে একটি করে চেনের গ্যাপ আছে সেখানে 3টি করে ডাবল কুশির সেট, একটি চেন, আবারও 3টি ডাবল কুশির সেট। এভাবে আমি চারদিকে ডিজাইনটি তুলে নেব। তো আমি টিয়া কালারের সুতো দিয়ে একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পর এই যে কর্নারে এসে আমি সুতাটি কেটেছি, কারণ আমি কর্নার থেকেই কাজ করা শুরু করব, তাই এখানে আমি সুতাটি জয়েন করে নিলাম। তারপর এই সুতা 2টি আমি হাইট করে নেব। তো আমি কাজ করতে করতে হাইট করে নেব। শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম, তারপর 2টি ডাবল কুশি করে নিলাম। তাহলেই 3টি ডাবল কুশি হয়ে যাবে, মোট 3টি ডাবল কুশি। তারপর 2টি চেন, এরপর 3টি ডাবল কুশি। একটি চেনের গ্যাপ নিয়ে এখন আমি এখানে যে বাড়তি সুতোগুলো আছে আমি এদিকে নিয়ে এসে হাইট করব। এখানে একটি চেনের গ্যাপ নেওয়ার পরে পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি। 3টি ডাবল কুশি করে নিলাম। এখন এই যে কর্নারটি তৈরি করে নিয়েছি, তারপরে 3টি ডাবল কুশি, আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি। আবারও একটি চেন করে কর্নারের জায়গায় কর্নার তৈরি করে নেব। কর্নারটি তৈরি করার জন্য প্রথমেই 3টি ডাবল কুশি করে নেব, তারপর 2টি চেন করে আবারও 3টি ডাবল কুশি করে নেব। কর্নারটি তৈরি করার পরে একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি। একটি চেন পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি। আবারও একটি চেন কর্নারের জায়গায় কর্নারটি তৈরি করে নিচ্ছি, সেজন্য 3টি ডাবল কুশি। 2টি চেন করে আবারও 3টি ডাবল কুশি করে কর্নারটি তৈরি করে নিব। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। এভাবে আমি এই 2 সাইড করে নিচ্ছি।
রাউন্ডটি তৈরি করে নিয়েছি। এখন একটি চেন করে নেব, তারপর 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর পরের দুইটি ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। দিয়ে আমি কর্নারের যে দুইটি চেনের গ্যাপ আছে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর 3টি চেন করে নেব। 3টি চেন করে দুইটি ডাবল কুশি করে নেব, একটি, দুইটি। তারপর একটি চেন করে আবারও 3টি ডাবল কুশি করে নিচ্ছি। 3টি ডাবল কুশি, 2টি চেন, 3টি ডাবল কুশি। এভাবে আমি কর্নারটি তৈরি করে নিচ্ছি। কর্নার তৈরি করা হয়ে গেছে। এখন একটি চেন করে পরের যে একটি চেনের গ্যাপ আছে সেখানে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি। এখন একটি চেনের গ্যাপ নিয়ে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি। তারপর আমি একটি চেনের গ্যাপ নিয়ে এই যে কর্নারের জায়গায় কর্নারটি তৈরি করে নিচ্ছি। সেজন্য 3টি ডাবল কুশি করে নেব। 2টি চেন করে একই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি। আবারও একটি চেন, পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি। তারপর একটি চেন, কর্নারের জায়গায় কর্নারটি তৈরি করে নিচ্ছি। তিনটি ডাবল কুশি, 2টি চেন, 3টি ডাবল কুশি। এখন একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি বাকি দুই সাইড তৈরি করে নিচ্ছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে একটি চেন করে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। যে 3টি চেনের 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন একটি চেন করে সুতাটিকে আমি কেটে নিচ্ছি। এখন আমি এই সুইটি দিয়ে এই সুতাটি হাইট করে নিচ্ছি। সুতাটি কেটে নিচ্ছি। তো কুশি কাটার গ্রানিয়ার স্কোয়ারটি তৈরি করা হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।